স্যার বলেন। তবে এখন থেকে আপনার কোনো চাকরি নেই, আপনার চাকরি বাতিল। গেট আউট। আউট। হ্যালো বন্ধুগণ, রাতুল কিন্তু বুঝতে পারে নাই শালিমা বিল্ডার্সের ম্যানেজারের সাথে বেয়াদবির ফলাফল কি হতে পারে। রাতুল হয়তোবা মনে করছে ম্যানেজার তো এই শালিমা বিল্ডার্সের 2 টাকার মালিক, কিন্তু ম্যানেজারের হাতে কি ক্ষমতা ছিল সেটা কিন্তু রাতুল জানত না। আপনাদের মনে আছে কিনা, যখন শালিমা বিল্ডার্সের মালিক মারা গেছে, অর্থাৎ মেঘলার বাবা মারা গেছে, তখন কিন্তু এই শালিমা বিল্ডার্স পুরোপুরি এই ম্যানেজারের দায়িত্বে ছিল। তার মানে সেই ম্যানেজারের কাছে এমন কিছু শক্তি আছে যেটা রাতুল জানত না, যেটার দ্বারা নতুন শালিমা অর্থাৎ শালিমা বিল্ডার্সের নতুন ম্যাডাম এবং রাতুল মিলে যখন ম্যানেজারের চাকরিটা খাওয়ার চেষ্টা করল এবং ম্যানেজারের সাথে রাতুল যখন বেয়াদবি করল তাকে স্যালুট দেওয়ার জন্য, ঠিক তখনই খেলাটা গড়ে যায়। কারণ যেই কারণে আসলে ম্যানেজার বলেছিল, আমি তোমাকে কখনো স্যালুট দিব না, স্যারও কখনো আমার কাছ থেকে স্যালুট চায় নাই, আমি কাউকে স্যালুট দিব, সুতরাং নিশ্চয়ই সেখানে কোনো একটা কাহিনী আছে ভাই। এখন যেটা জানবেন সেটা জানলে তো আরও অবাক হবেন। এখন কি হলো, মূলত রাতুলের বিষয়টার পূর্বে অন্যদিকে নতুন প্রমাণ রেডি করছে কে? অনিক। যেহেতু অনিক চাচ্ছে এ যুদ্ধে জিতে যেতে এবং শালিমা বিল্ডার্সের আসল মালিক মেঘলা যেন শালিমা বিল্ডার্সের মালিকানা বুঝে পায়, সবকিছু মিলিয়ে রাতুলও কিন্তু এটার পিছনে আছে। কিন্তু ম্যানেজার তো একাই 100, ম্যানেজার তো অবশ্যই কিছু একটা পাওয়ার আছে, যেটার জন্য অনিককে সাথে নিয়েই এইবার কিন্তু মাঠে খেলা দিল। শালিমা বিল্ডার্সের একমাত্র মালিক মেঘলাকে বানিয়ে ছাড়ল ম্যানেজার। যাই হোক, সেই বিষয়টা বলার পূর্বে, কিভাবে আসলে কোন পাওয়ারে ম্যানেজার চাকরি যাওয়ার পরেও এই কাজটা পারল সেটা বলার পূর্বে আজকের ভিডিওতে বেশি বেশি লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। রাতুলের সাথে যেটা হয়েছে সেটা আসলে কি উচিত বিচার হয়েছে, নাকি তাকে আরেকটু কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল? অন্যদিকে শালিমা বিল্ডার্সের নতুন মালিক আবারও মেঘলা হতে যাচ্ছে, সেই বিষয়েও আপনাদের কি মতামত সেটাও কমেন্ট করে জানাবেন। আর অনেকেই আগ্রহ নিয়ে বসে আছেন গরিবগড় রাজপুত্র নাটক আসলে কি হতে যাচ্ছে এবং গরিবগড় রাজপুত্র নাটকটি সবার আগে কিভাবে দেখতে পারবেন, কোন চ্যানেলে আসবে, সেই বিষয়গুলো কিন্তু অনেকেই জানতে চান। এজন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে সেটা আমাদেরকে জানাই দিতে পারেন যে গরিবগড় রাজপুত্র নাটকে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। এখন গরিবগড় রাজপুত্র এটা তো একটা বাস্তবমুখী সামাজিক নাটক। এই নাটকের বিষয়ে আপনাদের অনেকেরই ভিন্ন মতের ধারণা থাকতে পারে, কিন্তু যেহেতু গরিবগড় রাজপুত্র নাটক নিয়ে অনেকে হতাশা প্রকাশ করছেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে টোটালি জানিয়ে দেওয়া হবে আসলে কি হতে যাচ্ছে, কবে আসবে, কোন চ্যানেলে আসবে, সবার আগে গরিবগড় রাজপুত্র নাটকের নতুন এপিসোড কিভাবে দেখবেন, সে সকল বিষয় আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এজন্য রিকোয়েস্ট করব আজকের ভিডিওতে মিনিমাম 20,000 লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে জানিয়ে দিবেন গরিবগড় রাজপুত্র নাটকের নতুন এপিসোডের জন্য যারা যারা অপেক্ষা করছেন এবং যারা যারা চান খুব শীঘ্রই গরিবগড় রাজপুত্র নাটকের নতুন এপিসোডটি চলে আসে। এই হচ্ছে কথা। এজন্য গরিবগড়ের রাজপুত্র নাটক নিয়ে যদি আপনাদের বাড়তি কোনো মতামত থাকে, আপনাদের বাড়তি কিছু জানার থাকে, সেটা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আজকের ভিডিওতে। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন বাংলাদেশের 64 জেলার মধ্যে, সেটাও অবশ্যই আজকের ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে করে আমরা সেই বিষয়ের উপরে অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য গরিবগড় রাজপুত্র নিয়ে আরও ভালো ভালো এপিসোড আপনাদের সম্মুখে হাজির করতে পারি এবং মেঘলা, অনিক, রাতুলের বিষয়ে আরও ভালো ভালো ইনফরমেশন দিতে পারি, যাতে আপনারা সেই ইনফরমেটিভ ইনফরমেশন পেয়ে আপনাদের হচ্ছে গরিবগড় রাজপুত্র নাটকের বিষয়টা আরও ক্লিয়ার হইতে পারেন, বিষয়টা আপনাদের কাছে আরও ভালো লাগে। এখন ভাই অনেক কিছু দেখার, বুঝার, শেখার আছে। যেহেতু গরিব রাজপুত্র, এটা নিয়ে একেবারে যদিও নতুন করে কিছু বলার নাই, আবার একেবারে যে কিছু বলার নাই বিষয়টা কিন্তু এমনও না, যার কারণে আপনারা বদসুরত, অনেকে কিন্তু বদসুরত নাটকের বিষয়েও জানতে চান যে বদসুরত নাটকে আসলে কি হইতে যাচ্ছে, সে বিষয়গুলো নিয়েই আপনাদের কিছু চিন্তাভাবনা। যাক, আমরা সেটা আপনাকে বলতে চাই না, বা বলতে চাই অন্যটা, যেটা আসলে দর্শক মহলে একটা আলোড়ন সৃষ্টি করবে এবং সেটা আরও বেটার একটা এক্সপেরিয়েন্স অর্জন করতে পারবেন। এটা হচ্ছে মূলত বিষয়। আমি সেই বিষয়টাকে বরাবরের মতো কাজে লাগাতে চাই এবং আপনারা যাতে এটাকে আরেকটু ডিফারেন্টভাবে অ্যানালাইসিস করতে পারেন এবং সেই অ্যানালাইসটা যেন আরেকটু সুন্দর হয় আপনাদের জন্য এবং সেই বিষয়টা যেন আরও পাকাপোক্ত হয়, সে বিষয়টাকেও আমরা ধারাবাহিকভাবে বিচার বিশ্লেষণ করার ট্রাই করছি। পরিশেষে আমি একটা কথা বলবো, গরিবগড় রাজপুত্র একটি বাস্তবমুখী সামাজিক নাটক, যেখানের বিন্দুমাত্র ছিটেপোটা নেই। বাট আমরা বাস্তবমুখী সামাজিক নাটক বলছি, কিন্তু বিন্দুমাত্র ছিটেপোটা নাই। নাটকটাকে একদম পচায়া ফেলতেছে, মানে জগা খিচুড়ি বানায় ফেলতেছে। এটারে পেঁচাইতে পেঁচাইতে এখন এমন একটা পর্যায়ে বিলং করতেছে গরিব, এটা অনেকটা জগা খিচুড়ি হয়ে গেছে আমি মনে করি। সে অনুযায়ী আপনারা অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আই হোপ আপনারা সেটা বুঝতে পেরেছেন। দেখতে দেখতে নতুন আরও একটা ভিডিওতে আমরা চলে যাচ্ছি। আজকের ভিডিও পর্যন্ত, বাই বাই, টাটা। এই হলো অবস্থা। এখন আপনারা এই বিষয়গুলোকে কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন সেটাও চিন্তার বিষয় এবং সেই বিষয়গুলোকেও নিয়ে চিন্তা করা উচিত।
এখন যে কথা বলতেছিলাম গরিব ঘরের রাজপুত্র, অবশ্যই এটা নিয়ে কিন্তু আমি একটা গোপন সংবাদ আপনাদেরকে দিতে চাই। গোপন সংবাদটা হলো একটা বাস্তবতা, একটা ভিন্নতা, একটা সামাজিকতা, দুইটা তিনটা জিনিস মিলিয়ে যখন একটা বাস্তবিক অর্থে একটা শূন্যস্থান পূরণ হয়, সেই ক্ষেত্রে কিন্তু গরিবগড় রাজপুত্র কিংবা অন্যান্য যে এপিসোড, এটা কিন্তু অনেক ভিন্ন মাত্রা যোগ করে। যাই হোক, আমি সেটা আপনাকে বলবো না, আপনাকে আরও অনেক কিছুই বলার আছে। আমি সেই বিষয়টা আস্তে আস্তে বলতে চাই, এবং সেটা বলার প্রয়োজন যদি আমি মনে করি, তাহলেই আমি আপনাদেরকে সেই প্রয়োজনটা আমি বলতে পারি, এবং সেটার জন্য শালিমা বিল্ডার্স কেন কেউ দায়ী থাকবে না। ঠিক আছে, তা আমি এই বিষয়টাকে বরাবর মতো কিছু উপমা দিতে চাচ্ছিলাম। সেই উপমার ক্ষেত্রে কিছু বাস্তবতা আসলে ডিজার্ভ করে। ঠিক হচ্ছে, যাক, এই কথাটা বলার জন্যই আমি কিন্তু এই 4টা মিনিট পুরানোর জন্যই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। সো আই থিঙ্ক আপনারা সেটা বুঝতে পেরেছেন, এবং সেইটাকে আমি আরেকটু ডিফারেন্টভাবে আপনাদের সম্মুখে রিপ্রেজেন্ট করতে চাই। আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা। বিল্ডার্সের মালিক মারা গেছে, অর্থাৎ মেঘলার বাবা মারা গেছে, তখন কিন্তু এই শালিমা বিল্ডার্স পুরোপুরি এই ম্যানেজারের দায়িত্বে ছিল। তার মানে সেই ম্যানেজারের কাছে এমন কিছু শক্তি আছে যেটা রাতুল জানত না, যেটার দ্বারা নতুন শালিমা অর্থাৎ শালিমা বিল্ডার্সের নতুন ম্যাডাম এবং রাতুল মিলে যখন ম্যানেজারের চাকরিটা খাওয়ার চেষ্টা করলো এবং ম্যানেজারের সাথে রাতুল যখন বেয়াদবি করলো তাকে স্যালুট দেওয়ার জন্য, ঠিক তখনই খেলাটা গড়ে যায়। কারণ যেই কারণে আসলে ম্যানেজার বলেছিল, আমি তোমাকে কখনো স্যালুট দিব না, স্যারও কখনো আমার কাছ থেকে স্যালুট চায় নাই, আমি কাউকে স্যালুট দিব, সুতরাং নিশ্চয়ই সেখানে কোনো একটা কাহিনী আছে ভাই। এখন যেটা জানবেন সেটা জানলে তো আরও অবাক হবেন। এখন কি হলো, মূলত রাতুলের বিষয়টার পূর্বে অন্যদিকে নতুন প্রমাণ রেডি করছে কে? অনিক। যেহেতু অনিক চাচ্ছে এ যুদ্ধে জিতে যেতে এবং শালিমা বিল্ডার্সের আসল মালিক মেঘলা যেন শালিমা বিল্ডার্সের মালিকানা বুঝে পায়। সবকিছু মিলিয়ে রাতুলও কিন্তু এটার পিছনে আছে। কিন্তু ম্যানেজার তো একাই 100। ম্যানেজার তো অবশ্যই কিছু একটা পাওয়ার আছে, যেটার জন্য অনিককে সাথে নিয়েই এইবার কিন্তু মাঠে খেলা দিল। শালিমা বিল্ডার্সের একমাত্র মালিক মেঘলাকে বানিয়ে ছাড়ল ম্যানেজার। যাই হোক, সেই বিষয়টা বলার পূর্বে কিভাবে আসলে কোন পাওয়ারে ম্যানেজার চাকরি যাওয়ার পরেও এই কাজটা পারল, সেটা বলার পূর্বে আজকের ভিডিওতে বেশি বেশি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। রাতুলের সাথে যেটা হয়েছে সেটা আসলে কি উচিত বিচার হয়েছে, নাকি তাকে আরেকটু কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল? অন্যদিকে শালিমা বিল্ডার্সের নতুন মালিক আবারও মেঘলা হতে যাচ্ছে, সেই বিষয়েও আপনাদের কি মতামত সেটাও কমেন্ট করে জানাবেন। আর অনেকেই আগ্রহ নিয়ে বসে আছেন গরিবগড় রাজপুত্র নাটক আসলে কি হতে যাচ্ছে, এবং গরিবগড় রাজপুত্র নাটকটি সবার আগে কিভাবে দেখতে পারবেন, কোন চ্যানেলে আসবে, সেই বিষয়গুলো কিন্তু অনেকেই জানতে চান। এজন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে সেটা আমাদেরকে জানাই দিতে পারেন যে গরিবগড় রাজপুত্র নাটকে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। এখন গরিবগড় রাজপুত্র এটা তো একটা বাস্তবমুখী সামাজিক নাটক। এই নাটকের বিষয়ে আপনাদের অনেকেরই ভিন্ন মতের ধারণা থাকতে পারে, কিন্তু যেহেতু গরিবগড় রাজপুত্র নাটক নিয়ে অনেকে হতাশা প্রকাশ করছেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে টোটালি জানিয়ে দেওয়া হবে আসলে কি হতে যাচ্ছে, কবে আসবে, কোন চ্যানেলে আসবে, সবার আগে গরিবগড় রাজপুত্র নাটকের নতুন এপিসোড কিভাবে দেখবেন, সে সকল বিষয় আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এজন্য রিকোয়েস্ট করব আজকের ভিডিওতে মিনিমাম 20,000 লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবেন গরিবগড় রাজপুত্র নাটকের নতুন এপিসোডের জন্য যারা যারা অপেক্ষা করছেন, এবং যারা যারা চান খুব শীঘ্রই গরিবগড় রাজপুত্র নাটকের নতুন এপিসোডটি চলে আসে। এই হচ্ছে কথা। এজন্য গরিবগড়ের রাজপুত্র নাটক নিয়ে যদি আপনাদের বাড়তি কোনো মতামত থাকে, আপনাদের বাড়তি কিছু জানার থাকে, সেটা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আজকের ভিডিওতে। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন বাংলাদেশের 64 জেলার মধ্যে, সেটাও অবশ্যই আজকের ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে করে আমরা সেই বিষয়ের উপরে অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য গরিবগড় রাজপুত্র নিয়ে আরও ভালো ভালো এপিসোড আপনাদের সম্মুখে হাজির করতে পারি, এবং মেঘলা, অনিক, রাতুলের বিষয়ে আরও ভালো ভালো ইনফরমেশন দিতে পারি, যাতে আপনারা সেই ইনফরমেটিভ ইনফরমেশন পেয়ে আপনাদের হচ্ছে গরিবগড় রাজপুত্র নাটকের বিষয়টা আরও ক্লিয়ার হইতে পারেন, বিষয়টা আপনাদের কাছে আরও ভালো লাগে। এখন ভাই অনেক কিছু দেখার, বুঝার, শেখার আছে। যেহেতু গরিব রাজপুত্র, এটা নিয়ে একেবারে যদিও নতুন করে কিছু বলার নাই, আবার একেবারে যে কিছু বলার নাই বিষয়টা কিন্তু এমনও না, যার কারণে আপনারা বদসুরত, অনেকে কিন্তু বদসুরত নাটকের বিষয়েও জানতে চান যে বদসুরত নাটকে আসলে কি হইতে যাচ্ছে, সে বিষয়গুলো নিয়েই আপনাদের কিছু চিন্তা ভাবনা। যাক, আমরা সেটা আপনাকে বলতে চাই না, বা বলতে চাই অন্যটা, যেটা আসলে দর্শক মহলে একটা আলোড়ন সৃষ্টি করবে এবং সেটা আরও বেটার একটা এক্সপেরিয়েন্স অর্জন করতে পারবেন। এটা হচ্ছে মূলত বিষয়। আমি সেই বিষয়টাকে বরাবরের মতো কাজে লাগাতে চাই, এবং আপনারা যাতে এটাকে আরেকটু ডিফারেন্টভাবে অ্যানালাইসিস করতে পারেন, এবং সেই অ্যানালাইসটা যেন আরেকটু সুন্দর হয় আপনাদের জন্য, এবং সেই বিষয়টা যেন আরও পাকাপোক্ত হয়, সে বিষয়টাকেও আমরা ধারাবাহিকভাবে বিচার বিশ্লেষণ করার ট্রাই করছি। পরিশেষে আমি একটা কথা বলবো, গরিবগড় রাজপুত্র একটি বাস্তবমুখী সামাজিক নাটক, যেখানের বিন্দুমাত্র ছিটে পোটা নেই। বাট আমরা বাস্তবমুখী সামাজিক নাটক বলছি, কিন্তু বিন্দুমাত্র ছিটে পোটা নাই। নাটকটাকে একদম পচায় ফেলতেছে, মানে জগা খিচুড়ি বানায় ফেলতেছে। এটারে পেঁচাইতে পেঁচাইতে এখন এমন একটা পর্যায়ে বিলং করতেছে, গরিব এটা অনেকটা জগা খিচুড়ি হয়ে গেছে আমি মনে করি।
সে অনুযায়ী আপনারা অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়ার জন্য ঠিক তখনই খেলাটা গড়ে যায়। কারণ যেই কারণে আসলে ম্যানেজার বলেছিল আমি তোমাকে কখনো স্যালুট দিব না, স্যারও কখনো আমার কাছ থেকে স্যালুট চায় নাই, আমি কাউকে স্যালুট দিব, সুতরাং নিশ্চয়ই সেখানে কোনো একটা কাহিনী আছে ভাই। এখন যেটা জানবেন সেটা জানলে তো আরও অবাক হবেন। এখন কি হলো, মূলত রাতুলের বিষয়টার পূর্বে অন্যদিকে নতুন প্রমাণ রেডি করছে কে? অনিক। যেহেতু অনিক চাচ্ছে এ যুদ্ধে জিতে যেতে এবং শালিমা বিল্ডার্সের আসল মালিক মেঘলা যেন শালিমা বিল্ডার্সের মালিকানা বুঝে পায়, সবকিছু মিলিয়ে রাতুলও কিন্তু এটার পিছনে আছে। কিন্তু ম্যানেজার তো একাই 100। ম্যানেজার তো অবশ্যই কিছু একটা পাওয়ার আছে, যেটার জন্য অনিককে সাথে নিয়েই এইবার কিন্তু মাঠে খেলা দিল। শালিমা বিল্ডার্সের একমাত্র মালিক মেঘলাকে বানিয়ে ছাড়ল ম্যানেজার। যাই হোক, সেই বিষয়টা বলার পূর্বে কিভাবে আসলে কোন পাওয়ারে ম্যানেজার চাকরি যাওয়ার পরেও এই কাজটা পারল সেটা বলার পূর্বে আজকের ভিডিওতে বেশি বেশি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। রাতুলের সাথে যেটা হয়েছে সেটা আসলে কি উচিত বিচার হয়েছে, নাকি তাকে আরেকটু কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল? অন্যদিকে শালিমা বিল্ডার্সের নতুন মালিক আবারও মেঘলা হতে যাচ্ছে, সেই বিষয়েও আপনাদের কি মতামত সেটাও কমেন্ট করে জানাবেন। আর অনেকেই আগ্রহ নিয়ে বসে আছেন গরিবগড় রাজপুত্র নাটক আসলে কি হতে যাচ্ছে এবং গরিবগড় রাজপুত্র নাটকটি সবার আগে কিভাবে দেখতে পারবেন, কোন চ্যানেলে আসবে, সেই বিষয়গুলো কিন্তু অনেকেই জানতে চান। এজন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে সেটা আমাদেরকে জানাই দিতে পারেন যে গরিবগড় রাজপুত্র নাটকে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। এখন গরিবগড় রাজপুত্র এটা তো একটা বাস্তবমুখী সামাজিক নাটক। এই নাটকের বিষয়ে আপনাদের অনেকেরই ভিন্ন মতের ধারণা থাকতে পারে, কিন্তু যেহেতু গরিবগড় রাজপুত্র নাটক নিয়ে অনেকে হতাশা প্রকাশ করছেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে টোটালি জানিয়ে দেওয়া হবে আসলে কি হতে যাচ্ছে, কবে আসবে, কোন চ্যানেলে আসবে, সবার আগে গরিবগড় রাজপুত্র নাটকের নতুন এপিসোড কিভাবে দেখবেন, সে সকল বিষয় আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এজন্য রিকোয়েস্ট করব আজকের ভিডিওতে মিনিমাম 20,000 লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবেন গরিবগড় রাজপুত্র নাটকের নতুন এপিসোডের জন্য যারা যারা অপেক্ষা করছেন এবং যারা যারা চান খুব শীঘ্রই গরিবগড় রাজপুত্র নাটকের নতুন এপিসোডটি চলে আসে। এই হচ্ছে কথা। এজন্য গরিবগড়ের রাজপুত্র নাটক নিয়ে যদি আপনাদের বাড়তি কোনো মতামত থাকে, আপনাদের বাড়তি কিছু জানার থাকে, সেটা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আজকের ভিডিওতে। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন বাংলাদেশের 64 জেলার মধ্যে, সেটাও অবশ্যই আজকের ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে করে আমরা সেই বিষয়ের উপরে অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য গরিবগড় রাজপুত্র নিয়ে আরও ভালো ভালো এপিসোড আপনাদের সম্মুখে হাজির করতে পারি এবং মেঘলা, অনিক, রাতুলের বিষয়ে আরও ভালো ভালো ইনফরমেশন দিতে পারি, যাতে আপনারা সেই ইনফরমেটিভ ইনফরমেশন পেয়ে আপনাদের হচ্ছে গরিবগড় রাজপুত্র নাটকের বিষয়টা আরও ক্লিয়ার হইতে পারেন, বিষয়টা আপনাদের কাছে আরও ভালো লাগে। এখন ভাই অনেক কিছু দেখার, বুঝার, শেখার আছে। যেহেতু গরিব রাজপুত্র, এটা নিয়ে একেবারে যদিও নতুন করে কিছু বলার নাই, আবার একেবারে যে কিছু বলার নাই বিষয়টা কিন্তু এমনও না, যার কারণে আপনারা বদসুরত, অনেকে কিন্তু বদসুরত নাটকের বিষয়েও জানতে চান যে বদসুরত নাটকে আসলে কি হইতে যাচ্ছে, সে বিষয়গুলো নিয়েই আপনাদের কিছু চিন্তাভাবনা। যাক, আমরা সেটা আপনাকে বলতে চাই না, বা বলতে চাই অন্যটা, যেটা আসলে দর্শক মহলে একটা আলোড়ন সৃষ্টি করবে এবং সেটা আরও বেটার একটা এক্সপেরিয়েন্স অর্জন করতে পারবেন। এটা হচ্ছে মূলত বিষয়। আমি সেই বিষয়টাকে বরাবরের মতো কাজে লাগাতে চাই এবং আপনারা যাতে এটাকে আরেকটু ডিফারেন্টভাবে অ্যানালাইসিস করতে পারেন এবং সেই অ্যানালাইসটা যেন আরেকটু সুন্দর হয় আপনাদের জন্য এবং সেই বিষয়টা যেন আরও পাকাপোক্ত হয়, সে বিষয়টাকেও আমরা ধারাবাহিকভাবে বিচার বিশ্লেষণ করার ট্রাই করছি। পরিশেষে আমি একটা কথা বলবো, গরিবগড় রাজপুত্র একটি বাস্তবমুখী সামাজিক নাটক, যেখানের বিন্দুমাত্র ছিটেপোটা নেই। বাট আমরা বাস্তবমুখী সামাজিক নাটক বলছি, কিন্তু বিন্দুমাত্র ছিটেপোটা নাই। নাটকটাকে একদম পচায়া ফেলতেছে, মানে জগা খিচুড়ি বানায় ফেলতেছে। এটারে পেঁচাইতে পেঁচাইতে এখন এমন একটা পর্যায়ে বিলং করতেছে গরিব, এটা অনেকটা জগা খিচুড়ি হয়ে গেছে আমি মনে করি। সে অনুযায়ী আপনারা অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আই হোপ আপনারা সেটা বুঝতে পেরেছেন। দেখতে দেখতে নতুন আরও একটা ভিডিওতে আমরা চলে যাচ্ছি। আজকের ভিডিও পর্যন্ত, বাই বাই, টাটা। এ হলো অবস্থা। এখন আপনারা এই বিষয়গুলোকে কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন সেটাও চিন্তার বিষয় এবং সে বিষয়গুলোকেও নিয়ে চিন্তা করা উচিত। এখন যে কথা বলতেছিলাম গরিব ঘরের রাজপুত্র, অবশ্যই এটা নিয়ে কিন্তু আমি একটা গোপন সংবাদ আপনাদেরকে দিতে চাই। গোপন সংবাদটা হলো একটা বাস্তবতা, একটা ভিন্নতা, একটা সামাজিকতা, দুইটা তিনটা জিনিস মিলিয়ে যখন একটা বাস্তবিক অর্থে একটা শূন্যস্থান পূরণ হয়, সেই ক্ষেত্রে কিন্তু গরিবগড় রাজপুত্র কিংবা অন্যান্য যে এপিসোড, এটা কিন্তু অনেক ভিন্ন মাত্রা যোগ করে। যাই হোক, আমি সেটা আপনাকে বলবো না, আপনাকে আরও অনেক কিছুই বলার আছে। আমি সেই বিষয়টা আস্তে আস্তে বলতে চাই এবং সেটা বলার প্রয়োজন যদি আমি মনে করি, তাহলেই আমি আপনাদেরকে সেই প্রয়োজনটা আমি বলতে পারি এবং সেটার জন্য শালিমা বিল্ডার্স কেন কেউ দায়ী থাকবে না। ঠিক আছে, তা আমি এই বিষয়টাকে বরাবর মতো কিছু উপমা দিতে চাচ্ছিলাম। সেই উপমার ক্ষেত্রে কিছু বাস্তবতা আসলে ডিজার্ভ করে।
ঠিক হচ্ছে। যাক, এই কথাটা বলার জন্যই আমি কিন্তু এই 4টা মিনিট পুরানোর জন্যই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। সো আই থিঙ্ক আপনারা সেটা বুঝতে পেরেছেন এবং সেইটাকে আমি আরেকটু ডিফারেন্টভাবে আপনাদের সম্মুখে রিপ্রেজেন্ট করতে চাই। আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা। বিল্ডার্সের মালিক মারা গেছে, অর্থাৎ মেঘলার বাবা মারা গেছে, তখন কিন্তু এই শালিমা বিল্ডার্স পুরোপুরি এই ম্যানেজারের দায়িত্বে ছিল। তার মানে সেই ম্যানেজারের কাছে এমন কিছু শক্তি আছে যেটা রাতুল জানত না, যেটার দ্বারা নতুন শালিমা অর্থাৎ শালিমা বিল্ডার্সের নতুন ম্যাডাম এবং রাতুল মিলে যখন ম্যানেজারের চাকরিটা খাওয়ার চেষ্টা করলো এবং ম্যানেজারের সাথে রাতুল যখন বেয়াদবি করলো তাকে স্যালুট দেওয়ার জন্য, ঠিক তখনই খেলাটা গড়ে যায়। কারণ যেই কারণে আসলে ম্যানেজার বলেছিল আমি তোমাকে কখনো স্যালুট দিব না, স্যারও কখনো আমার কাছ থেকে স্যালুট চায় নাই, আমি কাউকে স্যালুট দিব, সুতরাং নিশ্চয়ই সেখানে কোনো একটা কাহিনী আছে ভাই। এখন যেটা জানবেন সেটা জানলে তো আরও অবাক হবেন। এখন কি হলো, মূলত রাতুলের বিষয়টার পূর্বে অন্যদিকে নতুন প্রমাণ রেডি করছে কে? অনিক। যেহেতু অনিক চাচ্ছে এ যুদ্ধে জিতে যেতে এবং শালিমা বিল্ডার্সের আসল মালিক মেঘলা যেন শালিমা বিল্ডার্সের মালিকানা বুঝে পায়। সবকিছু মিলিয়ে রাতুলও কিন্তু এটার পিছনে আছে। কিন্তু ম্যানেজার তো একাই 100। ম্যানেজার তো অবশ্যই কিছু একটা পাওয়ার আছে, যেটার জন্য অনিককে সাথে নিয়েই এইবার কিন্তু মাঠে খেলা দিল। শালিমা বিল্ডার্সের একমাত্র মালিক মেঘলাকে বানিয়ে ছাড়ল ম্যানেজার। যাই হোক, সেই বিষয়টা বলার পূর্বে কিভাবে আসলে কোন পাওয়ারে ম্যানেজার চাকরি যাওয়ার পরেও এই কাজটা পারল সেটা বলার পূর্বে আজকের ভিডিওতে বেশি বেশি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। রাতুলের সাথে যেটা হয়েছে সেটা আসলে কি উচিত বিচার হয়েছে, নাকি তাকে আরেকটু কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল? অন্যদিকে শালিমা বিল্ডার্সের নতুন মালিক আবারও মেঘলা হতে যাচ্ছে, সেই বিষয়েও আপনাদের কি মতামত সেটাও কমেন্ট করে জানাবেন। আর অনেকেই আগ্রহ নিয়ে বসে আছেন গরিবগড় রাজপুত্র নাটক আসলে কি হতে যাচ্ছে এবং গরিবগড় রাজপুত্র নাটকটি সবার আগে কিভাবে দেখতে পারবেন, কোন চ্যানেলে আসবে, সেই বিষয়গুলো কিন্তু অনেকেই জানতে চান। এজন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে সেটা আমাদেরকে জানাই দিতে পারেন যে গরিবগড় রাজপুত্র নাটকে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। এখন গরিবগড় রাজপুত্র এটা তো একটা বাস্তবমুখী সামাজিক নাটক। এই নাটকের বিষয়ে আপনাদের অনেকেরই ভিন্ন মতের ধারণা থাকতে পারে, কিন্তু যেহেতু গরিবগড় রাজপুত্র নাটক নিয়ে অনেকে হতাশা প্রকাশ করছেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে টোটালি জানিয়ে দেওয়া হবে আসলে কি হতে যাচ্ছে, কবে আসবে, কোন চ্যানেলে আসবে, সবার আগে গরিবগড় রাজপুত্র নাটকের নতুন এপিসোড কিভাবে দেখবেন, সে সকল বিষয় আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এজন্য রিকোয়েস্ট করব আজকের ভিডিওতে মিনিমাম 20,000 লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবেন গরিবগড় রাজপুত্র নাটকের নতুন এপিসোডের জন্য যারা যারা অপেক্ষা করছেন এবং যারা যারা চান খুব শীঘ্রই গরিবগড় রাজপুত্র নাটকের নতুন এপিসোডটি চলে আসে। এই হচ্ছে কথা। এজন্য গরিবগড়ের রাজপুত্র নাটক নিয়ে যদি আপনাদের বাড়তি কোনো মতামত থাকে, আপনাদের বাড়তি কিছু জানার থাকে, সেটা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আজকের ভিডিওতে। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন বাংলাদেশের 64 জেলার মধ্যে, সেটাও অবশ্যই আজকের ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে করে আমরা সেই বিষয়ের উপরে অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য গরিবগড় রাজপুত্র নিয়ে আরও ভালো ভালো এপিসোড আপনাদের সম্মুখে হাজির করতে পারি এবং মেঘলা, অনিক, রাতুলের বিষয়ে আরও ভালো ভালো ইনফরমেশন দিতে পারি, যাতে আপনারা সেই ইনফরমেটিভ ইনফরমেশন পেয়ে আপনাদের হচ্ছে গরিবগড় রাজপুত্র নাটকের বিষয়টা আরও ক্লিয়ার হইতে পারেন, বিষয়টা আপনাদের কাছে আরও ভালো লাগে। এখন ভাই অনেক কিছু দেখার, বুঝার, শেখার আছে। যেহেতু গরিব রাজপুত্র এটা নিয়ে একেবারে যদিও নতুন করে কিছু বলার নাই, আবার একেবারে যে কিছু বলার নাই বিষয়টা কিন্তু এমনও না, যার কারণে আপনারা বদসুরত, অনেকে কিন্তু বদসুরত নাটকের বিষয়েও জানতে চান যে বদসুরত নাটকে আসলে কি হইতে যাচ্ছে, সে বিষয়গুলো নিয়েই আপনাদের কিছু চিন্তা ভাবনা। যাক, আমরা সেটা আপনাকে বলতে চাই না, বা বলতে চাই অন্যটা, যেটা আসলে দর্শক মহলে একটা আলোড়ন সৃষ্টি করবে এবং সেটা আরও বেটার একটা এক্সপেরিয়েন্স অর্জন করতে পারবেন। এটা হচ্ছে মূলত বিষয়। আমি সেই বিষয়টাকে বরাবরের মতো কাজে লাগাতে চাই এবং আপনারা যাতে এটাকে আরেকটু ডিফারেন্টভাবে অ্যানালাইসিস করতে পারেন এবং সেই অ্যানালাইসটা যেন আরেকটু সুন্দর হয় আপনাদের জন্য এবং সেই বিষয়টা যেন আরও পাকাপোক্ত হয়, সে বিষয়টাকেও আমরা ধারাবাহিকভাবে বিচার বিশ্লেষণ করার ট্রাই করছি। পরিশেষে আমি একটা কথা বলবো, গরিবগড় রাজপুত্র একটি বাস্তবমুখী সামাজিক নাটক, যেখানের বিন্দুমাত্র ছিটে পোটা নেই। বাট আমরা বাস্তবমুখী সামাজিক নাটক বলছি, কিন্তু বিন্দুমাত্র ছিটে পোটা নাই। নাটকটাকে একদম পচায়া ফেলতেছে, মানে জগা খিচুড়ি বানায় ফেলতেছে। এটারে পেঁচাইতে পেঁচাইতে এখন এমন একটা পর্যায়ে বিলং করতেছে গরিব, এটা অনেকটা জগা খিচুড়ি হয়ে গেছে আমি মনে করি। সে অনুযায়ী আপনারা অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। যেহেতু গরিব রাজপুত্র এটা নিয়ে একেবারে যদিও নতুন করে কিছু বলার নাই, আবার একেবারে যে কিছু বলার নাই বিষয়টা কিন্তু এমনও না, যার কারণে আপনারা বদসুরত, অনেকে কিন্তু বদসুরত নাটকের বিষয়েও জানতে চান যে বদসুরত নাটকে আসলে কি হইতে যাচ্ছে, সে বিষয়গুলো নিয়েই আপনাদের কিছু চিন্তা ভাবনা।
যাক, আমরা সেটা আপনাকে বলতে চাই না, বা বলতে চাই অন্যটা, যেটা আসলে দর্শক মহলে একটা আলোড়ন সৃষ্টি করবে এবং সেটা আরও বেটার একটা এক্সপেরিয়েন্স অর্জন করতে পারবেন। এটা হচ্ছে মূলত বিষয়। আমি সেই বিষয়টাকে বরাবরের মতো কাজে লাগাতে চাই এবং আপনারা যাতে এটাকে আরেকটু ডিফারেন্টভাবে অ্যানালাইসিস করতে পারেন এবং সেই অ্যানালাইসটা যেন আরেকটু সুন্দর হয় আপনাদের জন্য এবং সেই বিষয়টা যেন আরও পাকাপোক্ত হয়, সে বিষয়টাকেও আমরা ধারাবাহিকভাবে বিচার বিশ্লেষণ করার ট্রাই করছি। পরিশেষে আমি একটা কথা বলবো, গরিবগড় রাজপুত্র একটি বাস্তবমুখী সামাজিক নাটক, যেখানের বিন্দুমাত্র ছিটেপোটা নেই। বাট আমরা বাস্তবমুখী সামাজিক নাটক বলছি, কিন্তু বিন্দুমাত্র ছিটেপোটা নাই। নাটকটাকে একদম পচায়া ফেলতেছে, মানে জগা খিচুড়ি বানায় ফেলতেছে। এটারে পেঁচাইতে পেঁচাইতে এখন এমন একটা পর্যায়ে বিলং করতেছে, গরিব এটা অনেকটা জগা খিচুড়ি হয়ে গেছে আমি মনে করি। সে অনুযায়ী আপনারা অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আই হোপ আপনারা সেটা বুঝতে পেরেছেন। দেখতে দেখতে নতুন আরও একটা ভিডিওতে আমরা চলে যাচ্ছি। আজকের ভিডিও পর্যন্ত, বাই বাই, টাটা। এ হলো অবস্থা। এখন আপনারা এই বিষয়গুলোকে কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন সেটাও চিন্তার বিষয় এবং সে বিষয়গুলোকেও নিয়ে চিন্তা করা উচিত। এখন যে কথা বলতেছিলাম, গরিব ঘরের রাজপুত্র, অবশ্যই এটা নিয়ে কিন্তু আমি একটা গোপন সংবাদ আপনাদেরকে দিতে চাই। গোপন সংবাদটা হলো একটা বাস্তবতা, একটা ভিন্নতা, একটা সামাজিকতা, দুইটা তিনটা জিনিস মিলিয়ে যখন একটা বাস্তবিক অর্থে একটা শূন্যস্থান পূরণ হয়, সেই ক্ষেত্রে কিন্তু গরিবগড় রাজপুত্র কিংবা অন্যান্য যে এপিসোড, এটা কিন্তু অনেক ভিন্ন মাত্রা যোগ করে। যাই হোক, আমি সেটা আপনাকে বলবো না, আপনাকে আরও অনেক কিছুই বলার আছে। আমি সেই বিষয়টা আস্তে আস্তে বলতে চাই এবং সেটা বলার প্রয়োজন যদি আমি মনে করি, তাহলেই আমি আপনাদেরকে সেই প্রয়োজনটা আমি বলতে পারি এবং সেটার জন্য শালিমা বিল্ডার্স কেন কেউ দায়ী থাকবে না। ঠিক আছে, তা আমি এই বিষয়টাকে বরাবর মতো কিছু উপমা দিতে চাচ্ছিলাম। সেই উপমার ক্ষেত্রে কিছু বাস্তবতা আসলে ডিজার্ভ করে। ঠিক হচ্ছে, যাক, এই কথাটা বলার জন্যই আমি কিন্তু এই 4টা মিনিট পুরানোর জন্যই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। সো আই থিঙ্ক আপনারা সেটা বুঝতে পেরেছেন এবং সেইটাকে আমি আরেকটু ডিফারেন্টভাবে আপনাদের সম্মুখে রিপ্রেজেন্ট করতে চাই। আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা। বিল্ডার্সের মালিক মারা গেছে, অর্থাৎ মেঘলার বাবা মারা গেছে, তখন কিন্তু এই শালিমা বিল্ডার্স পুরোপুরি এই ম্যানেজারের দায়িত্বে ছিল। তার মানে সেই ম্যানেজারের কাছে এমন কিছু শক্তি আছে যেটা রাতুল জানত না, যেটার দ্বারা নতুন শালিমা, অর্থাৎ শালিমা বিল্ডার্সের নতুন ম্যাডাম এবং রাতুল মিলে যখন ম্যানেজারের চাকরিটা খাওয়ার চেষ্টা করলো এবং ম্যানেজারের সাথে রাতুল যখন বেয়াদবি করলো তাকে স্যালুট দেওয়ার জন্য, ঠিক তখনই খেলাটা গড়ে যায়। কারণ যেই কারণে আসলে ম্যানেজার বলেছিল, আমি তোমাকে কখনো স্যালুট দিব না, স্যারও কখনো আমার কাছ থেকে স্যালুট চায় নাই, আমি কাউকে স্যালুট দিব। সুতরাং নিশ্চয়ই সেখানে কোনো একটা কাহিনী আছে ভাই। এখন যেটা জানবেন সেটা জানলে তো আরও অবাক।